মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে আসছে সর্বনাশা যুদ্ধের কালো মেঘ। বারবার আগ্রাসী আচরণে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে ইরানের সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে দখলদার ইসরায়েল। দেশটির উস্কানিমূলক হুমকি ও যুদ্ধ সন্ধানী নীতির কারণে যে কোনো মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ বেঁধে যেতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার এক বিবৃতিতে মোহাম্মদ রেজা আরেফ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে, কারণ আমাদের মধ্যে কোনো শান্তি চুক্তি নেই। চলছে শুধু একটি অস্থায়ী যুদ্ধবিরতি, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। গত জুনে টানা 12 দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। মার্কিন মদদে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও বেসামরিক এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন একাধিক পরমাণু বিজ্ঞানী, শীর্ষ সামরিক কর্মকর্তা সহ ইরানের 1000-এরও বেশি মানুষ। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক পাল্টা হামলার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে যুদ্ধবিরতি আনেন। কিন্তু এরপর থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। যদি ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, তবে ফের বোমাবর্ষণ চলবে। এই অবস্থানকে নব উপনিবেশবাদী ধমকি বলে অভিহিত করেছেন ইরানি বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি রবিবার বলেন, আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছি। ইসরায়েল জানে এবার সংঘাত শুরু হলে তার সীমান্ত পেরিয়ে আগুন ছড়াবে গোটা অঞ্চলে। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক বিস্ফোরণের মুখে। আগ্রাসী ইসরায়েলের যুদ্ধোন্মত্ততা ও পশ্চিমা মদতপুষ্ট হুমকি ধমকি সব মিলে পরিস্থিতি এমন জটিল যে একটি মিসাইল কিংবা ড্রোনই হয়তো টেনে আনবে চতুর্থ মধ্যপ্রাচ্য যুদ্ধের সূচনা।